হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সেবসী কর্মকার 76। আর যারা যারা এই ভিডিওটা এফবি পেজ থেকে দেখছো তাদেরকে বলে দিই, এফবি পেজটাকে প্লিজ একটু তোমরা লাইক করে দিও। আর আমার এফবি পেজের নাম হচ্ছে শ্রেয়সী কর্মকার অফিসিয়াল, আর ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে শ্রেয়সী কর্মকার 76। আর আজকের ভিডিওটা হচ্ছে একটা মেলাতে, তো আবার তোমাদের কাছে একটা মেলার ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো বেসিক্যালি আমি আজকে মেলাতে আসার কারণটা হচ্ছে আমার আগের যে মেলাটা তোমরা দেখেছিলে, মেলার ভিডিওটাতে আশা করি তোমরা দেখেছিলে, সেইবারে বৃষ্টি হয়েছিল সেকেন্ডবার যখন গেছিলাম। তো তার জন্য না অনেক জিনিস কেনা হয়নি, আর আমার না কটা জিনিস পছন্দ হয়েছিলো, তো এই মেলাতে আমি খুঁজতে এসেছিলাম যে ওই জিনিসগুলো পাই কি না। বাট সেরকম মনের মতন কিছু পাইনি। আর এদিকে কিন্তু দেখো ওরা সানগ্লাস দেখছিলো, মোটামুটি ভালোই কিন্তু জিনিস উঠেছিল মোটামুটি করে। তো তারপরে এখানে ব্যাগ উঠেছিল, ব্যাগের এখানে সেল চলছিল। আর আমি কিন্তু এখানে একটা কালার নেলপালিশ খুব পছন্দ হয়েছিল, তো এই কালার নেলপালিশটা নিয়েছিলাম। আর মাকে তারপরে ফোন করে জিজ্ঞেস করে নিয়েছিলাম মার কী কালার নেলপালিশ পছন্দ, তো তারপরে মার জন্য কিন্তু একটা নেলপালিশ নিয়ে গেছিলাম। আর এদিকে দেখো গল্পের বই, তারপরে এই নীতিমালার গল্পটা কিন্তু আমিও আগে ছোটোবেলায় পড়েছি। আর তারপরে এদিকে সব নামকরা ব্যক্তিদের বই, সব রকমের বই কিন্তু তোমরা এই মেলাতে পেয়ে যাবে। অ্যাকচুয়ালি হচ্ছে এটা বই মেলা, তো তার জন্য কিন্তু এখানে অনেক বই পাবে তোমরা। আর এদিকে কিন্তু নাগরদোল্লা বলো, তারপরে ছোটোখাটো বাচ্চাদের খেলা চড়ার জিনিস বলো, সবই কিন্তু ছিল। আর তারপরে কিন্তু আমি পেয়ে গেছিলাম আমার জিনিসটা, বাট আমার ব্ল্যাকটা পছন্দ ছিল আর আমি কিন্তু রেড কালারটা পেয়েছিলাম। তো কি করা যায় বলে না, নেই মামার থেকে কানা মামা অনেক ভালো, তো তার জন্য এটাই নিয়ে নিয়েছিলাম। আর এইদিকে দেখো মোটামুটি কিন্তু কানের দুল কিন্তু আমার একটাও পছন্দ হয়নি, আমার যেটা পছন্দ ছিল। আর আমি এই ফার্স্ট দেখলাম যে এই মেলাতে এত বড় বড় মেয়েদেরকেও এইগুলোতে উঠতে দিচ্ছে। তো ওরা আবার বলছিল যে তুই উঠবি, তাহলে ওঠ, আমরা দিচ্ছি টাকা। এই না কোনো আমার অ্যাকচুয়ালি না ভয় লাগে জিনিসগুলোতে একটু চড়তে, একা একা বিশেষ করে। আর তারপরে কিন্তু ওই সাইডটাতে কিন্তু মেলার সামনের দিকে কিন্তু একটা সুন্দর প্রোগ্রাম ওরা করেছিল। তো প্রোগ্রামটা হচ্ছে অ্যাকচুয়ালি কম্পিটিশান হচ্ছিল। তো খুবই সুন্দর কিন্তু বাচ্চারা নাচ করেছিল, দেখার মতো নাচ করেছিল বাচ্চারা। তো তারপরে কিন্তু দেখো প্রচুর লোক কিন্তু এখানে ছিল মোটামুটি এই জায়গাটাতে। পিছনে অনেকে ছিল, তার পুরোটা হয়তো তোমাদেরকে দেখাতে পারিনি আমি। তো তারপরে কিন্তু কম্পিটিশন পরপর চলছিল। তো তোমরা জাস্ট নাচগুলো দেখো, সত্যি খুব ভালো লাগবে। আর একদম ছোট ছোট বোনরা নাচ করেছিল। আর এই সাইডটাতে দেখো আমার হট করে চোখে পড়েছিল, কিছু বলার নেই। আর এইটা হচ্ছে একটা ভারতনাট্যমের উপর একটা নাচ করেছিল। বেশিরভাগ না আমি দেখছিলাম ওই পুরুলিয়া বীরভূমের যেই নাচগুলো হয় না, ওই ড্রেসের যেই নাচগুলো ওইগুলো বেশি করছিল। আর এই যে বনুটা শিবের নাচ করেছে, দেখার মতো, কোনো তুলনাই হয় না বলার। এত ছোট্ট বাচ্চা মেয়েটা যে এত সুন্দর নাচ করেছে, সবাই বলেছে ওকে নিয়ে। তো দেখতে থাকো তোমরা। আস্তে আস্তে আরে বাবা। হে গাইস, দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি আমার তো বলাই হয়নি মেন কথাটা, এই যে রনিদা কিন্তু আজকে আমাদেরকে ট্রিট দিয়েছিল। অ্যাকচুয়ালি ওর দোকান উদ্বোধন হয়েছিল, তো সোনার দোকান উদ্বোধন হয়েছিল নিজে, তার জন্য কিন্তু আমাদেরকে আজকে ট্রিট দিয়েছিল। ও অনেক দিন ধরেই বলছিল, তো আমাদেরই সময় হচ্ছিল না বলে আমরা আসতে পারিনি। তো তারপরে এই হাবড়ার যেই একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের নামটা আমি ঠিক খেয়াল নেই, তো ভিডিওতে আছে, তোমরা একটু দেখে নিও। এই রেস্টুরেন্টটা কিন্তু খুবই ভালো, আমরা কিন্তু এর আগেও এই রেস্টুরেন্টটাতে এসেছিলাম। সবথেকে বড় কথা, রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, আমার তো খুবই ভালো লাগে ছোট্টর মধ্যে রেস্টুরেন্টটা। মানে আমার জানি না কার কীরকম লাগবে, আমার কিন্তু খুবই ভালো লাগে। তো আজকে কিন্তু রনিদা ট্রিট দিচ্ছিল, আমি বলে দিয়েছিলাম। তো দেখতে থাকো ভিডিওটা, তাহলে তোমরা বুঝতে পারবে যে কী কী হবে। কে ট্রিট দিচ্ছে?
আমার বাবার বিয়ে তো অ্যাকচুয়ালি আমার বাবার না মেয়ে দেখতে গেছিলাম। কটা বিয়ে করলে এই নিয়ে? এমনি 3টে। বাবা মেয়ে দেখে কিন্তু বিয়ে করি আমি। কে খাওয়াচ্ছে আজকে? রাজা কি জিনিস অ্যাকচুয়ালি কি করবি এটা? একটু মাথায় দে প্লিজ প্লিজ প্লিজ, মাথায় দে। হ্যাঁ মাথায় দে, মাথায় দে। বালু আরে ওটা ওভাবে না। কোথায় বিরিয়ানি তো করে আমি কি পুরো ফেস জল দেয়। কাল থেকে এই জন্য ছিল আসে না ওরা কি বলবো। তো গল্পর মধ্যে মধ্যে আমি কিন্তু একটু ভিডিও করে নিয়েছিলাম, একটু ফটো তুলে নিয়েছিলাম। ওরা ফটো ভেবে মানে আমি ভিডিও করেছিলাম। আর হঠাৎ করে কিন্তু মানে কারেন্টটা অফ হয়ে গেল। মানে কীভাবে এরকম একটা রেস্টুরেন্টে মানে কারেন্ট অফ হয়েছে আমি জানি না। হতে পারে মানে কোনো একটা প্রবলেম হচ্ছিলো, তো আবার কিন্তু মানে জাস্ট 1 মিনিটের মধ্যে কিন্তু চলে এসেছিলো। তারপরে আমাদের মানে অর্ডারটাও চলে এসেছিলো, বিরিয়ানি আর হচ্ছে চিকেন কষার অর্ডার দিয়েছিল রনিদা। তো দেখো মানে আমরা গল্প করছি আর এদিকে কিন্তু ও খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে। মানে তোমরা ভাবতে পারছো যে ও কীরকম টাইপের। মানে দেখো মানে লজ্জায় পড়ে আবার আমাদেরকে সার্ভ করছিলো, বলছিলো নে 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 তোদেরকেও সার্ভ করছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলে তোমরা বুঝবে যে ও কী আরও মানে করতে চলেছে। ঠিক আছে সবাইকে দিয়ে দিলাম আমি জন্য বড়টা নেবো। নিজের জন্য বড় আর সবাই তুই একটা একটা করে দিয়েছিস, তুই নিজে 3টে নিচ্ছিস। দেখ তোরা দেশে পোকা আলাদা দেখছো সেটা? এই বলিস না দেখ আমি দেখলাম কিন্তু দেখেই তোরা বললাম রাজার মানে নিচার এত খারাপ। তুমি তা করতে পারছে এত ছোট করে দেয়। রাজা এখানে সবাই খাবে, 3 জন খাবে। রাজা 3 জন খাবে কিন্তু। কে চিন্তা হচ্ছে? হ্যাঁ তুই খা আর একটু টাকা বলি না। সেই পুরো হাফ ডিমটা শেষ। ভাই খাওয়ার সময় ডিস্টার্ব হয়নি। সাহস চামচ কি দুপাতে ঢুকাবে? সাহস চামচ দুপাতে ঢুকাবে? হ্যাঁ ছবিটা তোল। এই তোর মাংস কই? মাংস নাই রাজা হচ্ছে ওর মাংস, তোর মাংসগুলো কই? ওই যে আমি এখানে মাংসগুলো কই গেল? তুই গেলি ওই করলো। আমার এখানে এই যে এই 2টো পিস, ওর এখানে একটা মাংস নেই। তুই কতগুলো খাচ্ছিস? 2 পিস। সিঁড়ি দিয়ে নামতে পারো আর ফ্যান ভরা গোট আমার জুয়াতে ভালো কথা হলো ফ্রিতে হয়ে যাবে। পেটটা দেখ। রাজা ছিঁড়ে গেল, রাজা ছিঁড়ে গেল। রাজা আমি এটা মারে গিয়ে দেখাবো আমি এই ভিডিওটা। রাজা আরে জামা দেখো এতগুলো মাংস গুড়িয়ে একা খাইছে। এই যে দেখা 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 এটা দেখা এটা দেখা এটা দেখা এই যে প্লেট সব একা খাইতে গুড়িয়ে। ভিডিও করতে হবে। চাল উল্টো পাল্টা কথা বলিস, নিজে খায় আমাদের দোষ দিস না। দেখো ওই এইটাও শেষ চিকেন কষাটা। এটা কে খাইছে? আমি দেখো আমি রাইসটা খেয়েছি। আমার এই রাইসটা আমি আমার নিজে খেয়েছি। আমার এইটুকুনি পড়ে রয়েছে। আর আমার যে বড় চিকেনটা ছিল ওই চিকেনটাও গুড়িয়ে খাইছে। ওই যে ও খেয়েছে। আর এই তাহলে চিকেনটাই নিয়ে নিয়েছে এই প্লেটটা। আলুটাও গুড়িয়া অর্ধেক খেয়েছে অর্ধেক রেখে দিচ্ছে পরে খাবে। হচ্ছে
ওর নাকি এখনো অন্তত 2 প্লেট নাকি খেতে পারবে চিকেন কষা। খা কিরে খা। ফ্ল্যাট ওয়ার খেতে পারবে না। আচ্ছা ভুড়িটা দেখা। কতটা কিনি গাইস, তোমরা আশা করি বুঝে গেছো যে আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ওকে কিন্তু মানে মিনিটে মিনিটে অপমান করছিলাম আমরা দুজন মিলে। তো তারপরে কিন্তু আমরা মানে বাড়ির দিকে মানে চলে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। এদিকে দেখো প্রচুর খাবার কিন্তু নষ্ট করা হয়েছিল। মানে অ্যাকচুয়ালি না বিরিয়ানিটা অতটা না টেস্ট ছিল না, জানি না কেন এরকম করেছিল। বাট এইখানে কিন্তু বিরিয়ানিটা কিন্তু টেস্টই হয়। মানে হতে পারে হয়তো লাস্টের ছিল বা জানি না, ব্যাপারটা বুঝতে পারিনি। তো তারপরে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। আর এদিকে কিন্তু ওর শরীরে অলরেডি নাকি মানে কেমন লাগছিলো, যেহেতু অনেকটাই ও খেয়ে নিয়েছিল, মানে লিমিট ছাড়াই খেয়েছিল ধরতে গেলে। হয়তো ভিডিওটা দেখলে ও হয়তো আমাকে বলবে, বাট যেটা সত্যি সেটাই। তো তারপরে কিন্তু আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর এদিকে দেখো ওর অবস্থা, তো আমরা দুজনেই বুঝতে পারছি ওর গা দিয়ে না কেমন একটা হিট বেরোচ্ছিলো, মানে একটা গরম টাইপের বোঝাচ্ছিলো। আর ও বলছিল না 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 দেখো কীরকম ঘামাচ্ছিলো। গাইস একবার দেখো, মানে আমরা না ঘামাচ্ছি, ও তার দিয়ে বেশি ঘামাচ্ছিলো। তো ওর নাকি কষ্ট হচ্ছিলো। তারপরে কিন্তু আমরা আবার এই মেলার সামনে দিয়ে কিন্তু গেছিলাম, মানে কচুয়া, মানে ফার্স্টে গেছিলাম কল্যাণগড়ের দিকে। তারপরে কিন্তু ওখান থেকে আবার বেরিয়ে কিন্তু আমরা কচুয়ার দিকে গেছিলাম, মানে জাস্ট ঘুরছিলাম, একটু হাওয়া খাচ্ছিলাম বলতে পারো। তো ওখান থেকে ঘুরে কিন্তু আমাদের বাড়ির রাস্তাতে আবার আমরা উঠেছিলাম। তো তারপরে রনিদা বললো যে তাহলে একটা কোল্ড ড্রিঙ্কস খা, তাহলে দেখ ঠিক হতে পারে। তার জন্য একটা গলিতে কিন্তু আমরা দাঁড়িয়ে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল ওকে কিনে দেওয়া হয়েছিল। আর এখান থেকে আমি একটু আর রনিদা একটুখানি খেয়ে নিয়েছিলাম। তো তারপরে কিন্তু আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। এদিকে কিন্তু ওরা হরিপুর মাঠটাকে দেখছে আর কী সমস্ত বলছিল। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যেও না। আর নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা, আজকের মতন বাই বাই।